আমরা প্রত্যাশা রাখছি এই সরকার আমাদের সবার সরকার, সকল মানুষের সরকার। বিশেষ করে গণঅভ্যুত্থানে 2000-এর বেশি ছাত্র জনতা এখানে শহীদ হয়েছেন। সুতরাং আমরা মনে করি এই সরকার ব্যর্থ হবে না, এই সরকার সফল হবে। একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকল প্রস্তুতি সরকার সম্পূর্ণ করবে বলে আমরা প্রত্যাশা রাখি। আমরা সরকারের উপর আস্থা রাখতে চাই। আসলে এখানে লক্ষ লক্ষ নেতাকর্মীর যেরকম থাকবে, একই সাথে সাধারণ শিক্ষার্থীদের একটি অংশগ্রহণ থাকবে আজকের এই সমাবেশ স্থলে। আগামী দিনের ছাত্র রাজনীতি, তারপর হচ্ছে ছাত্র রাজনীতির ছাত্রদল কীরকম ভূমিকা রাখবে সে বিষয়ে সুস্পষ্ট রূপরেখা থাকবে এবং একটা ইতিবাচক রাজনীতিতে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘ সময় ধরে কাজ করছে, সেই ইতিবাচক রাজনীতিতে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা যেরকম আমন্ত্রণ জানিয়েছি আজকের এই সমাবেশে, একই সাথে আমাদের নেতাকর্মীরা এখানে উপস্থিত থাকবেন এবং আমাদের দলের সংগ্রামী মহাসচিব উনি বক্তব্য রাখবেন, আমাদের সাবেক ছাত্রদলের নেতৃবৃন্দরা বক্তব্য রাখবেন। এটি ঐতিহাসিক একটি মুহূর্তের জন্য আমরা অপেক্ষায় রয়েছি। ইনশাআল্লাহ আমরা বিকাল 2:30 থেকে 3টা নাগাদ আমাদের এই আজকের এই সমাবেশটা আমরা শুরু করতে পারবো। কেমন উপস্থিতি আশা করছেন? যেহেতু একটা ব্যাপক প্রস্তুতি আমরা দেখেছি, গত রাত থেকে কিন্তু আপনাদের নেতাকর্মীরা ভীষণ সরব ছিলেন এই সমাবেশ ঘিরে। আমরা তো আশা করছি ইনশাআল্লাহ লক্ষাধিকেরও অধিক নেতাকর্মী এখানে উপস্থিত থাকবেন। বিশেষ করে ঢাকা থেকেও আমাদের কিছু কিছু নেতাকর্মীরা আসছেন। যদিও ঢাকা থেকে আসা অনেক নেতাকর্মীরা আসার বিষয়ে এক ধরনের জটিলতা আছে, এটি আসাও সম্ভব না। মূলত ঢাকার নেতাকর্মীরা এবং ঢাকার বাইরের নেতাকর্মীদের উপস্থিতির মাধ্যমে আমরা আজকে এখানে কয়েক লক্ষাধিক নেতাকর্মী ইনশাআল্লাহ উপস্থিত থাকবে। আপনাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আজকের এই সমাবেশের প্রধান অতিথি, কি বার্তা প্রত্যাশা করছেন আগামী দিনের জন্য? আমরা যেটি বললাম, আগামীতে ছাত্র রাজনীতিতে ছাত্রদলের কীরকম ইতিবাচক ভূমিকা থাকবে, ভবিষ্যতে ছাত্র রাজনীতির রূপরেখায় ছাত্রদলের অবস্থান কীরকম, তারপরে হচ্ছে তরুণদের মধ্যে কর্মসংস্থান বৃদ্ধি, একই সাথে আপনি জানেন যে তরুণদেরকে মানব সম্পদ হিসেবে তৈরি করতে একটি রাজনৈতিক দল হিসাবে বিএনপি যেরকম ভূমিকা পালন করা উচিত তার একটি রূপরেখা থাকবে বলে আমরা প্রত্যাশা করি। আমরা প্রত্যাশা রাখছি এই সরকার আমাদের সবার সরকার, সকল মানুষের সরকার। বিশেষ করে গণঅভ্যুত্থানে 2000-এর বেশি ছাত্র জনতা এখানে শহীদ হয়েছেন। সুতরাং আমরা মনে করি এই সরকার ব্যর্থ হবে না, এই সরকার সফল হবে। একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকল প্রস্তুতি সরকার সম্পূর্ণ করবে বলে আমরা প্রত্যাশা রাখি। আমরা সরকারের উপর আস্থা রাখতে চাই। আসলে আরেকটা বিষয়, আপনাদের পাশে কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু জাতীয় নাগরিক পার্টির একটি সমাবেশ হচ্ছে। আপনারা বলছেন যে আপনাদের সেই স্পটটি নেওয়া ছিল কিন্তু তাদেরকে ছেড়ে দিয়েছেন, এটি একটি রাজনৈতিক উদারতা বলতে হয়। সেই বিষয়ে একটু জানবো, আসলে আরেকটি সমাবেশ হচ্ছে পাশাপাশি, কোনো ধরনের কোনো অসুবিধা কিংবা কোনো শঙ্কা আপনাদের আর রয়েছে কিনা? আমাদের দিক থেকে কোনো শঙ্কাই নেই, কারণ আমরা তো যে ইতিবাচক রাজনীতি অংশ হিসাবে আমরা আসলে জায়গায় ছেড়ে দিয়েছি। সুতরাং কোনো ধরনের শঙ্কার কোনো প্রশ্নই আসে না, বরং অত্যন্ত শান্তিপূর্ণভাবে অত্যন্ত স্বল্প সময়ে আমরা এই প্রোগ্রামটি শেষ করব। এই জন্যই স্বল্প সময়ে, আপনি জানেন এটি একটি ব্যস্ত রাস্তা, আজকে নগরবাসীর প্রথম কর্মদিবস সপ্তাহের। সুতরাং এরকম একটি ব্যস্ত সময়ে আমরা প্রোগ্রাম করছি। নেতাকর্মীরাদের কারণে যদি সাধারণ মানুষের ভোগান্তি হয় সেজন্য আমরা আগাম দুঃখ প্রকাশ করছি। আমরা মনে করি সকলের অংশগ্রহণের মাধ্যমে আমাদের আজকের আয়োজনটি অত্যন্ত সফল হবে।